রান্নাবান্না হলো প্রত্যেকটি মেয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সত্যি কথা বলতে দিন শেষে যখন আপনার স্বামী সন্তান খেতে বসে আপনার প্রতি প্রশংসা স্বরূপ চোখে তাকিয়ে বলবে আজকের রান্নাটা খুব মজা হয়েছে, দেখবেন যে পৃথিবীর সবচেয়ে স্বীকৃতি স্বরূপ সম্মানটা আপনি পেয়েছেন বলে অনুভূত হবে। মনে হবে যে এর চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হয় না। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখবেন। তো আজকে আমি যা রান্না করেছি সেগুলি আপনাদের সাথে জাস্ট শেয়ার করব, এতটুকুই। তো আজকে আমি রান্না করছি প্রথমেই ডাল। তো ডালের জন্য আমি ডাল ধুয়ে রেখেছিলাম, এর সাথে পেঁয়াজ, কিছুটা রসুন আর অল্প কিছু কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর অন্য একটি কড়াইতে, যেহেতু আমি দুই চুলাতে রান্না করছি, তাই একপাশে আমি ডাল বসিয়েছিলাম সেদ্ধ করতে, আর একপাশে আমি একটা কড়াইতে অনেকটা রসুন, কাঁচামরিচ আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে মানে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তেল দেওয়ার আগে আমি একটু হালকা ভেজে নিচ্ছিলাম, যাতে সময় কম লাগে আর কি। তেল দেওয়ার পর ভাজতে একটু সময় বেশি লাগে। তো এরপর আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করার পর তেল দিয়ে দিব। আর তেল দেওয়ার পর এটা একদম খুব বেশি ব্রাউন কালার করে ফেলবো না, আমি এটা ভর্তা বানাবো যেহেতু। আর আমার কাছে পার্সোনালি যখন আমি লাউয়ের পাতা দিয়ে ভর্তা করি, ভর্তাটা সবুজ থাকলে ভালো লাগে। আর সবুজ কালারটার জন্য আমি খুব বেশি এরকম ভাজা পোড়া টোড়া করি না, কারণ একটু লেগে গেলে পরে পানি দিলে তখন কালারটা নষ্ট হয়ে যায়। তো এরপর আমি এখানে পটল দিয়ে দিয়েছি, চাক করা ছিল, আলু দিয়েছি, সাথে কাঁঠালের বিচি যেটা বলে আর কি। আমাদের বাড়িতে বলতে গেলে কাঁঠাল তেমন কেউই খায় না, শুধু রাখাই হয় এই কাঁঠালের বিচি সংরক্ষণের জন্য। তো কাঁঠালের বিচি ভর্তা, ডাল এগুলো ভীষণ মজা লাগে আর সবাই খুব পছন্দও করে, যার কারণে রাখা হয়। তো এইদিকে আমার কিন্তু ডাল কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর এদিকে আমার ভাজিটা অনেকটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, কারণ তারপরও আমি এত সাবধান থাকার পরও দেখা গেছে একটুখানি নিচে লেগে গিয়েছিল। যাই হোক, আমি এই পর্যায়ে পানি অ্যাড করেছি, কারণ সেদ্ধ হওয়াটা অনেক বেশি জরুরি। আমি এটা পাটায় বাটবো না, আমার বাড়িতে পাটায় বাটা ভর্তা তেমন কেউ একটা পছন্দ করে না। তো এরপর আমি ওই পানিতে যখন একটু হালকা বলক এসেছে, তখন হলো লাউয়ের পাতাগুলো অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমি ডালের যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা নামিয়ে নিয়েছি, আর কিছু হলুদ লবণ দিয়েছি। আমি ডাল সেদ্ধ করার সময় হলুদ দিই না, কারণ ডাল সেদ্ধ করার সময় হলুদ দিলে ডাল ফুটতে চায় না ভালো করে। তো লবণ আর হলুদ দিয়ে আমি এখন এটা দিয়ে খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নেব। তো এটা হতে থাক, আর ওইদিকে আমার তো রান্না হচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে পটল কিছুটা চিড়ে নিয়েছি। এগুলো আমি একটু বেশি চিকন করে রেখেছি যাতে দ্রুত রান্না হয়, কারণ আমি আজকে বেশ কিছু কয়েক রকমেরই রান্না করছিলাম, যার কারণে মনে হচ্ছিলো যে সময় অনেক বেশি লেগে যাবে। এই জন্য আমি প্রথমে এগুলো একটু বেশি চিকন করে কেটে নিয়েছি যাতে অল্পতেই রান্না হয়ে যায়। তারপর পটলটাও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর লং ভিডিওতে ভয়েস দেওয়া খুবই একটি বিরক্তিকর বিষয়, আর আমি জানি শেষ পর্যন্ত ভিডিও তেমন কেউই দেখে না, তাই আমি যাই বলি না কেন সেটা কিছুই যায় আসে না। তো যাই হোক, আমার এখানে পটল ভাজা হয়ে গেছে। আর এই যে ভর্তাটা আমি এই ঘুটনি দিয়েই করব। এই তো ভর্তা আমার হয়ে গেছে।